আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মুরগির রোস্ট করব। মুরগিটা আমি এরকম করে কাটটা নিলাম। বাচ্চাদের জন্য করব একটা মুরগি। এরকম করে কাটটা নিলাম। এটা এখন ম্যারিনেট করে রাখি একটু মরিচ আর একটু লবণ দিয়ে। আমি কিছু পরিমাণ লবণ দিয়ে একটু মাইখা রাখি। এটা বাজি আজকে আমি রোস্ট বানাবো। মধ্যে আমি মুরগি ভাজছিলাম, মুরগির পিসগুলো উঠায়া আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। এখন দিলাম আদা রসুন, মুরগির মধ্যে আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি, তার জন্য লবণ একটু কমিয়ে দিলাম। আজকে আমি সাদা মুরগির রোস্ট করব দুধ দিয়ে। আজকে দই দিব না, আজকে দুধ দিয়ে করবো। আর দিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচ বাটা। এটা আমি পেঁয়াজ কিছু বেরেস্তা করে নিলাম। এরকম করে আমার পেঁয়াজ বেরেস্তাও অনেক সুন্দর কালার আসছে। দিয়ে দিলাম কিছু জিরার গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, পেঁয়াজ আর কাঁচা মরিচ, আদা রসুন আমার কষানি আসছে। এই যে সুন্দর করে কষায় নিলাম। মশলাটা সুন্দর করে কষানো শেষ। এখন দিয়ে দেব একটু টমেটো। এটা ডিপে ছিল টমেটো, টমেটোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 3টা গোলমরিচ, 2টা এলাচ, 2টা দারচিনি। মোটামুটি এটা কষানো শেষ। এখন আমি মুরগির পিসগুলো দিয়ে দেব। একটু বাদামি বাদামি করে আমি ভেজে রাখছি। একটু কষায় আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব। একটু ঢাকনা দিয়ে ঢাকা দিই। রোস্ট একেবারে সুন্দর করে কষানো এসে গেছে। এই যে এটা পুরো ওইটা কষানো আছে।
এখন আমি দুধ দিয়ে দিব। আমি 1 পা পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখি। মুরগির পিসগুলো আমি বাইচা দিছি আজকে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখি। আর 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে আমি মুরগির রোস্টের কালার একেবারে সুন্দর আসছে। এখন শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। একেবারে হয়ে গেছে আমার মুরগির রোস্ট, আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি মুরগির রোস্ট বানানোর রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।